যখন শুরু করেছিলাম তখন স্টার্টিং পয়েন্ট অবশ্যই স্টুডেন্ট মানুষ, পকেটে ওই পরিমাণে টাকাও ছিল না। তো আমি এখান থেকে কয় টাকা ইনকাম করি ডাজেন্ট ম্যাটার, 1 টাকা করি 10 টাকা করে 1000 টাকা করে ডাজেন্ট ম্যাটার, বাট এখান থেকে আমি কী পরিমাণ এক্সপিরিয়েন্স নিচ্ছি এটা হচ্ছে আমার জন্য মেইন ফ্যাক্ট। তরুণরাই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। দেশে উচ্চশিক্ষার বর্তমান দৃশ্যপটে লেখাপড়া শেষ করে বেশিরভাগ তরুণী যখন চাকরির দিকে ঝুঁকছেন, তখন নিজ ক্যাম্পাসেই ভিন্ন কিছু করে দেখিয়েছেন সাদ রহমান। ইউনিভার্সিটি আসার পর থেকে ইচ্ছা ছিল কিছু একটা করার, নিজেকে এস্টাবলিশ করার। কোনো কিছু শুরু করতে গেলে অবশ্যই প্রতিবন্ধকতা থাকে। যখন শুরু করেছিলাম তখন স্টার্টিং পয়েন্ট অবশ্যই স্টুডেন্ট মানুষ, পকেটে ওই পরিমাণে টাকাও ছিল না যে অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করবো। সো স্টার্টিংয়ে কিছু টাকা ফ্যামিলি থেকে এনেছিলাম। খুব যে বড়োভাবে শুরু করেছি জিনিসটা কিন্তু এমন না, শুরু করেছিলাম স্বল্প আকারেই, এরপরে আস্তে আস্তে হচ্ছে জিনিসটাকে বড় করা। শিক্ষার পাশাপাশি ব্যবসা, একই সাথে সফলতা যেখানে আকাশ কুসুম চিন্তা, সেখানে যেন জীবনের নানা নকশায় স্বপ্নের সুতো বুনছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী। স্টার্টিং পয়েন্টে আমাদের এভাবে একটা এমপ্লয়ি ছিল না, আমরাই শুরু করেছিলাম। আমরা নিজেরা হচ্ছে এখানে সব খাবারগুলো প্রিপেয়ার করতাম, বাজার করতাম, আবার সব কিছু গোছগাছ করে গিয়ে ধোয়ার যে ব্যাপারটা সব নিজেরাই করতাম, কোনো এমপ্লয়ি তখন ছিল না। দেশের বাইরের রেস্টুরেন্টগুলোতে সবাই বেসিকলি স্টুডেন্টরাই পার্ট টাইম জব করে। সো আমি চিন্তা করলাম ওইটাকে কীভাবে আমার ইউনিভার্সিটিতে আমার ক্যাফেতে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। আমাদের ইউনিভার্সিটির একটা রেস্টুরেন্ট রয়েছে গ্রিন গার্ডেন, আমি ওখানে পার্ট টাইম এমপ্লয়ি হিসাবে কাজ করেছি প্রায় 2 থেকে 3 মাস। আমার ক্যাফেতে যে কজন এখানে কাজ করছে সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন ক্যাফেতে প্রায় 7 থেকে 8 জন কাজ করে এখানে। সবাই আমার ছোটো ভাই, আমার ফ্রেন্ড, আমার বড় ভাই, আমরা নিজেদের কাজ করি এখানে। তো আমি এখান থেকে কয় টাকা ইনকাম করি ডাজেন্ট ম্যাটার, 1 টাকা করি 10 টাকা করে 1000 টাকা করে ডাজেন্ট ম্যাটার, বাট এখান থেকে আমি কী পরিমাণ এক্সপিরিয়েন্স নিচ্ছি এটা হচ্ছে আমার জন্য মেইন ফ্যাক্ট। কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে অবশ্যই এটা মার্কেট অ্যানালাইসিস করা খুবই দরকার, যে আপনি ব্যবসাটা কোথায় করছেন, কিসের ব্যবসা করছেন, এবং আপনার এটা কত দূর পর্যায়ে আপনি নিয়ে যেতে চাচ্ছেন। এই যে বয়সটা, যে শিক্ষার্থীদের জীবনটা, এটা সব থেকে বেস্ট সময় জিনিসটাকে এক্সপেরিমেন্ট করা। কারণ আপনি যদি এই সময়টাকে মোটামুটি একটা ভালো টাইম দিয়ে গ্রুম আপ করতে পারেন, ব্যবসাগুলো সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন, যখন আপনি আপনার পড়াশোনা শেষ করবেন, আপনি তখন বড় স্টেপ নিতে, বড় কিছু করার জন্য আপনার একটা সাহস বুকের ভিতরে অটোমেটিক চলে আসবে।